শিক্ষা হলো ত্যাগ শিক্ষা। কারণ
একজন ব্যক্তি যখন কোনো জন্তুকে জবাই করে, আল্লাহর জন্য কুরবানি করে, তখন তাকে বেশ কিছু জিনিস এই কুরবানি জন্তুর উপর ত্যাগ স্বীকার করতে হয়। তার মাঝে অন্যতম হচ্ছে তার কুরবানি জন্তুর উপর যে ভালোবাসা, এই ভালোবাসা ত্যাগ করতে হয়। দেখা গেছে কুরবানির পশুটি সারা বছর অত্যন্ত যত্ন সহকারে লালন পালন করেছে, সেই কুরবানির পশুটির উপর তার একটি আলাদা একটা ভালোবাসা জন্মিয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পালনার্থে এই ভালোবাসাকে ত্যাগ করে আপনি আল্লাহর জন্য সেটা কুরবানি করে দিয়েছেন। তাহলে কুরবানি করতে গিয়ে আপনার ভালোবাসার ত্যাগ স্বীকার করতে হয়েছে। অনেকে এরকম আছে যে সারা বছর কুরবানি জন্তু লালন পালন করেনি ঠিক, কিন্তু কুরবানির আগে একটা কুরবানির জন্তু ক্রয় করতে হয়েছে। কুরবানির জন্তু যদি ক্রয় করতে হলো, কুরবানির জন্তু ক্রয় করতে গিয়ে অর্থনৈতিক ত্যাগ স্বীকার তাকে করতে হয়েছে। তাহলে এই কুরবানির বিধানটা আমি আপনি পালন করতে গিয়ে ভালোবাসা ত্যাগ স্বীকার করলাম, আবার অর্থনৈতিক ত্যাগ স্বীকার করলাম, আবার জন্তুর জীবন, আত্মার যে একটা ভালোবাসা, প্রাণীকে যে ভালোবাসা, প্রাণকে যে ভালোবাসা, ওকে জবাই করার মাধ্যমে মানে প্রাণকে ভালোবাসার মায়া ত্যাগ করো। তাহলে একটা কুরবানিতে প্রাণের ভালোবাসা ত্যাগ করতে হয়, মায়া ত্যাগ করতে হয়, অর্থনৈতিক মায়া ত্যাগ করতে হয়, আবার স্বাভাবিকভাবে ভালোবাসার মায়া ত্যাগ করতে হয়। দেখেন আল্লাহ রাসূল কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিধান হিসাবে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবনের শেষ বয়সে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তান চেয়ে পেলেন। শেষ বয়সে গিয়ে সেই সন্তান সবেমাত্র যখন পিতামাতার সাথে চলাফেরা করতে পারে, হাঁটাচলা করতে পারে, এরকম বয়সে যখন উপনীত হলো, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন যোগে তাকে কুরবানি করতে বলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম জীবনের প্রত্যেকটি পরীক্ষায় সঠিকভাবে পাস করেছেন। কোন পরীক্ষাতেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি ফেল করেননি। নবীদের স্বপ্ন হচ্ছে সত্য। যখন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে যোগে দেখলেন যে তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে তিনি জবাই করছেন, তিনি প্রস্তুতি নিলেন, সন্তানের কাছে গেলেন, সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্নে দেখিয়েছে যে আমি যেন তোমাকে জবাই করছি। সন্তান তাৎক্ষণিকভাবে পিতাকে উত্তর দিচ্ছে, ফাফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মা'আস সাবিরিন। হে পিতা, আপনাকে যে আদেশ করা হয়েছে সেটা আপনি বাস্তবায়ন করুন, অচিরেই বা অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তো দেখেন এখানে সন্তান হিসাবে বাবার পক্ষ থেকে, বাবা মায়ের পক্ষ থেকে ভালোবাসা পাওয়া তার চাহিদা ছিল না? চাহিদা ছিল। সে তো অন্তপক্ষে এটা অনুভব করতে পারে ছোট বয়সে সে তার পিতামাতার কাছ থেকে ভালোবাসা পাবে। কিন্তু ইসমাঈল আলাইহিস সালাম ছোট বয়সে আল্লাহ রাব্বুল আলামিনের এই আদেশকে বাস্তবায়ন করাতে তিনি পিতামাতার পক্ষ থেকে যে ভালোবাসা পাবেন, এই ভালোবাসাটাকে মুহূর্তে ত্যাগ করে দেন। কিভাবে? যে আপনাকে যে আদেশ করা হয়েছে তা আপনি বাস্তবায়ন করুন, অচিরেই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তাহলে জীবনের মায়া ইসমাঈল আলাইহিস সালামের ছিল না? ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে বাস্তবায়ন করাতে, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান বাস্তবায়ন হয়, এজন্য জীবনের মায়া ত্যাগ করে তার পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে বলে দিলেন যে আপনাকে যে আদেশ করা হয়েছে তা আপনি বাস্তবায়ন। এখানে ত্যাগ স্বীকার করলেন কে? সন্তান। আবার যে সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘ সময় আল্লাহ
রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে 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 শেষ জীবনে এসে পেলেন। সন্তান সবেমাত্র পিতামাতার হাত ধরে চলাফেরা করতে পারে, আব্বা আম্মা রাখতে পারে, এরকম বয়সের সন্তান প্রত্যেকটা পিতামাতার কাছে অত্যন্ত প্রিয় এবং ভালোবাসা। আবার জীবনে যদি একটা হয়, শেষ বয়সে গিয়ে যদি সন্তান পায়, তাহলে ওটা তো আরো বেশি ভালোবাসা, আরো বেশি প্রিয় পাত্র হওয়ার কথা। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম সেই ভালোবাসাটাও আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে বাস্তবায়ন করাতে সেই ভালোবাসাও ত্যাগ করে। আবার দেখেন ইসমাঈল আলাইহিস সালামের মা হাজেরা আলাইহিস সালাম, তিনি সন্তানের ভালোবাসা এখানে ত্যাগ স্বীকার করেছেন। যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছেন, মা হিসাবে স্বামীর এই কাজকে বাস্তবায়ন করার জন্য বিন্দু পরিমাণ কোনো কথা উপস্থাপন করেননি। তাই বলে কি হাজেরা আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামের প্রতি ভালোবাসা ছিল না? ছিল। থাকার পরেও এই ভালোবাসা ত্যাগ করেছে, ভালোবাসা ত্যাগ করেছে। আবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন হাজেরা আলাইহিস সালামকে এই মরুভূমির প্রান্তরে এই বাইতুল্লাহ চত্বরে রেখে যান, যখন কোন লোক সমাগম বাইতুল্লাহ চত্বরে ছিল না, মানুষজন বসবাস করতো না, কোনো আবাদ ফসলাদি কোনো জমি জমা চাষ হতো না, এরকম একটা জায়গায় যখন রেখে গেলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছে, পিছন থেকে স্ত্রী হাজেরা তার স্বামীকে ডাক দিয়ে বলছেন, এটা কি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ আপনি যে আমাকে রেখে যাচ্ছেন? বলছে না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। দেখেন হাজেরা আলাইহিস সালাম স্বামীর কাছে, স্বামীর একজন স্ত্রী তার স্বামীর কাছে সবচাইতে বেশি নিরাপদ, সবচাইতে বেশি নিরাপদ। এই নিরাপদ স্থানে থাকার যে একটা চাহিদা, ভালোবাসা, মানে কামনা, বাসনা, সেটা ত্যাগ করেছেন কেন? কারণ ইব্রাহিম আলাইহিস সালামের নিরাপত্তার চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের নিরাপত্তাটা অধিক বেশি। যখনই বললেন যেটা হয় এটা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, সাথে সাথে হাজেরা আলাইহিস সালাম এই আদেশটা মেনে নিলেন। স্বামীর সাথে থাকার যে একটা চাহিদা, কামনা, বাসনা, ভালোবাসা, এটা ত্যাগ করলেন। আবার স্ত্রীকে সাথে রাখার জন্য স্বামীও কি করলেন? স্বামী চলে যাচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম। হে আল্লাহ, আমি আমার পরিবারকে, স্ত্রী সন্তানকে এমন একটি জায়গায় রেখে আসলাম যেখানে না আছে মানুষজন, না আছে পশু পাখি, না আছে গাছপালা, এমন একটা পরিবেশে আমি আমার সন্তানকে রেখে আসলাম। এই সন্তান এবং এই পরিবারকে আপনি লিউকিমুস সালাহ, দ্বীনের উপর রাখেন এবং সালাত যেন কায়েম করতে পারে সেই তৌফিক দান। ওয়ারযুকহুম মিনাস সামারাত, এবং আপনি তাদেরকে রিজিক দিয়ে, যাতে করে না খেয়ে মারা না যায়, এই রিজিক দিয়ে। তো ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের প্রতি, স্ত্রীর প্রতি ভালোবাসা ছিল না? ছিল। কিন্তু এই ভালোবাসাকে ত্যাগ করেছে, ত্যাগ স্বীকার করেছেন। এগুলো হচ্ছে কুরবানির শিক্ষা, ত্যাগ শিক্ষা। এগুলো তো ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, হাজেরা আলাইহিস সালামের কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে যদি আসে, প্রত্যেকটি পদক্ষেপে সাহাবীরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মহিলা সাহাবী, ছোট বাচ্চা, বৃদ্ধ মানুষ, সবাই ইসলামের জন্য ত্যাগ স্বীকার করেছে। সবাই অর্থনৈতিক ত্যাগ স্বীকার করেছেন, জীবনের মায়া ত্যাগ করেছেন, ভালোবাসা ত্যাগ করেছেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিজরতের জন্য আদেশ করলেন, সব সাহাবী আস্তে 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 মক্কা ছেড়ে মদিনায় গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু সময়ের জন্য বিচ্ছিন্ন থাকতে হবে, এটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভাবতে পারতেন না, যে কিছু সময়ের জন্য আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়া থাকবো, এটা আবু বকর ভাবতে পারতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ যে হিজরত করতেই হবে, মক্কা ছেড়ে মদিনা যেতে হবে।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম থেকেই চাচ্ছিলেন যে আমি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হিজরত করি তাহলে বিন্দু পরিমাণ সময়ের জন্য আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিচ্ছিন্ন হতে থাকা লাগবে না। এটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করলেন তুমি যেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হিজরত করো। উল্টা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুসংবাদ দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি যেন তোমাকে সাথে করে নিয়ে হিজরত করি। তিনি তো বিচ্ছিন্ন হতে চাচ্ছিলেন না কোনো অবস্থাতে। আবার যখন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ আসবে তাহলে অবশ্যই খুশির মাত্রা অতি প্রচন্ড পরিমাণ বৃদ্ধি পাবে। হিজরত করে চলে যাচ্ছেন, মক্কা ছেড়ে চলে যাচ্ছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন এবং ভালো বুঝতেন। ভালো বুঝা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কখন কি চাহিদা, কখন কি প্রয়োজন, এটা খুব বড় জিনিস। আপনি একজনকে ভালোবাসতে পারেন কিন্তু ভালো বুঝতে পারেন, এটা ভিন্ন জিনিস। ভালো অনেকে বুঝতে পারে না, ভালোবাসতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ভালো বাসতেন, ভালো বুঝতেন। এজন্য হিজরত করার সময় কখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্রাম লাগবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলেননি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন। কখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেটে ক্ষুধা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খেতে হবে, এটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বুঝে গেছেন। এজন্য হিজরতের সময় খাওয়ার ব্যবস্থা করেছেন, বিশ্রামের ব্যবস্থা করেছেন। বিশ্রামের ব্যবস্থা করতে গিয়ে তিনি যে গর্তে বিশ্রাম নেবেন, যেখানে প্রবেশ করবেন, সেই গর্তটা প্রথমে পরিষ্কার করে নিলেন। প্রথমে নিজেকে ঝুঁকিতে ফেলতে চাইলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঝুঁকিতে ফেলতে চাননি। আমি ঝুঁকিতে পড়ে যাই, গর্তে প্রবেশ করে আমার জীবন শেষ হয়ে যাক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকুক। এজন্য গর্ত পরিষ্কার করলেন। গর্ত পরিষ্কার করে তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রবেশ করালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাচ্ছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু জাগ্রত আছেন। ঘুম ত্যাগ করেছেন না? ত্যাগ করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চোখে ঘুম ছিল না? ছিল। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বার্থে, দ্বীনের স্বার্থে ঘুম ত্যাগ করেছেন। ঘুমিয়ে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুনে মাথা দিয়ে ঘুমাচ্ছেন। এই গর্তের চতুর্পাশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পরিষ্কার করেছিলেন ঠিক। এই গর্তের মধ্য থেকে ছোট্ট একটা ছিদ্র দিয়ে সাপ চলে আসছে, বিষাক্ত সাপ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সে ছিদ্রতে নিজের পা দিয়ে রাখলেন। সে ছিদ্র দিয়ে সাপ যে আসতেছিল, সে সাপ এসে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দংশন করল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাপের বিষে পুরো শরীর ভরে গিয়ে তার চোখ দিয়ে পানি পড়ছে। চোখ দিয়ে পানি পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাতে যখনই চোখের পানি পড়লো, সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে গিয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করছেন, কি হয়েছে? এই ছিদ্র দিয়ে সাপ আসতেছিল, আমি ওটাকে বাধা দিয়েছি, সাপ আমাকে দংশন করেছে। সাপ আমাকে দংশন করেছে, তো তুমি আমাকে ডাকলে না কেন, বা আপনি আমাকে ডাকলেন না কেন? বলছে আপনি ঘুমিয়েছেন, আমার আবু বকরের এই সাধ্য নেই যে আমি আপনার ঘুম ভাঙাবো। আপনার ঘুম ভাঙাবো এই সাধ্য আমার নেই, এটা আমি কখনোই চাচ্ছি না। ঘুম না ভাঙিয়ে তিনি কষ্ট স্বীকার করছেন। সাপে দংশন করেছে, সাপকে বাধা দিয়েছে যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে কামড়াতে না পারে। সাপ তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কামড়াতে আসেনি, কিন্তু সাপ মানুষকে দংশন করে, এই বিশ্বাস থেকে সাপকে আটকে দিয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো শরীর বিষে বিষাক্ত হয়ে যাচ্ছে। তো শরীরের জীবনের ভালোবাসা আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিল না? ছিল। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এই ভালোবাসা ত্যাগ করেছেন। ভালোবাসা ত্যাগ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি দিলেন, সাথে সাথে সেই বিষ চলে গেল। হিজরত করে আসলেন মদিনাতে। মক্কাতে তো যতগুলো মানুষ ইসলাম গ্রহণ করেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে যত মানুষ ইসলাম গ্রহণ করেছে, অধিকাংশরাই দুর্বল, দাস। যদিও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আশারায়ে মুবাশশারার
যে 10 জন সাহাবী আছেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, এই 10 জনের মধ্যে 6 জনই আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে ইসলাম গ্রহণ করা। 6 জনই। আর যারা মক্কার দুর্বল শ্রেণী, দাস শ্রেণীর মানুষ, এরা ইসলামে প্রবেশ করেছে, মুনিকদের পক্ষ থেকে প্রচন্ড পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতেও মুশরিকদের কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তি ছিলেন। কেন? কারণ তিনি বংশ সম্পর্কে ভালো ধারণা রাখতেন, ভালো জ্ঞান রাখতেন। এজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা অবস্থান ছিল সমাজে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই দেখলেন যে ইসলামে প্রবেশ করার কারণে দুর্বল শ্রেণীর মানুষদের উপর, যারা শক্তিশালী মানুষ, তারা নির্যাতন করে, বিভিন্নভাবে নির্যাতন করে, মারধর করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই রাস্তা দিয়ে যেতেন, কোনো মানুষকে নির্যাতনের শিকার হতে দেখলে, কোনো দাসকে নির্যাতনের শিকার হতে দেখলে সাথে সাথে বাড়িতে যেতেন, সম্পদ নিয়ে এসে তার মুনিবকে দিতেন, তার মুনিবের কাছ থেকে সে দাসকে ক্রয় করে নিতেন। স্বাভাবিকভাবে একজন মুনিব ওই দাসগুলিকে ক্রয় করে যে দাসগুলি অত্যন্ত শক্তিশালী, কোনো বিপদ আসলে যাতে করে মুনিবকে দাসরা রক্ষা করে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুর্বল শ্রেণীর দাসদেরকে ক্রয় করছে, দুর্বল শ্রেণী। তার বাবা আবু কুহাফা স্বাভাবিকভাবে এই প্রশ্ন তুলবে যে তুমি দুর্বল শ্রেণীর দাসদেরকে ক্রয় করছো কেন? একজন মুনিব স্বাভাবিকভাবে সবল শক্তিশালী দাসদেরকে ক্রয় করে, বিপদে যাতে করেছে তাকে সহযোগিতা করে। কিন্তু দুর্বল শ্রেণীর দাস বিপদে আমাকে সহযোগিতা করবে? করবে না, করতে পারবে না। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজে খুঁজে দুর্বল শ্রেণীর দাসদেরকে মুক্ত করেছেন। কেন? ইসলামের স্বার্থে, ইসলামের স্বার্থে। এজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করেছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, সফল কাম হয়েছে ওই ব্যক্তি যে নিজেকে পরিশুদ্ধ করেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নাযিল হওয়া আয়াত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদের প্রতি ভালোবাসা ছিল না? সম্পদের প্রতি ভালোবাসা ছিল না? ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও সেই সম্পদ ইসলামের স্বার্থে ব্যয় করেছে, ইসলামের স্বার্থে ব্যয় করেছে। কোনোদিন ভাবেননি যে এখানে 10 টাকা বেশি খরচ হবে, এখানে 5 টাকা বেশি খরচ হবে, এখানে 50 টাকা বেশি খরচ হবে, এটা ভাবেননি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ক্রয় করলেন, তার মুনিবের কাছ থেকে উমাইয়া ইবনে খালদ, তার মুনিব তাকে বহু পরিমাণ নির্যাতন করছে। এমন নির্যাতন আপনারা এই বর্ণনা শুনেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খালদের কাছে গেলেন যে তুমি আমার কাছে তাকে বিক্রি করে দাও। বলছে 5 উকিয়া লাগবে, 5 উকিয়া সহ পরিমাণ সম্পদ লাগবে। তিনি বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার সাথে সাথে সম্পদ 5 উকিয়া নিয়ে এসে উমাইয়া ইবনে খালদকে দিয়ে দিলেন। উমাইয়া ইবনে খালদ বলছেন, যাও বকর তুমি তো ব্যবসায় ঠকে গেলা। কিভাবে? বলছে আমাকে এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যদি কেউ 1 উকিয়া দিতে চাইতো আমি তাকে দিয়ে দিতাম। 1 উকিয়া সম পরিমাণ সম্পদ দিয়ে যদি কেউ কিনে নিতে চাইতো আমি তার কাছে বিক্রি করে দিতাম। আর তুমি আবু বকর তাকে কয় উকিয়া দিয়ে কিনলে? 5 উকিয়া দিয়ে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, উমাইয়া ইবনে খালদ শুনো, আজকের দিনে তুমি বেলালের দাম যদি 100 উকিয়া হাতাইতে না, 100 উকিয়া দিয়েও আমি ক্রয় করে নিতাম। কেন? কেন? কারণ তিনি ইসলাম গ্রহণ করেছেন। কারণ তিনি ইসলাম গ্রহণ করেছেন। ইসলামের জন্য তিনি 100 উকিয়া পরিমাণ সম্পদেও দিতে চাইতেন, যার মূল্য 1 উকিয়াও না, যার মূল্য 1 টাকাও না, তাকে 100 টাকা পর্যন্ত দিতে রাজি ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদের প্রতি ভালোবাসা ছিল না? ছিল। ত্যাগ স্বীকার করেছেন, ত্যাগ স্বীকার করেছেন। আবার যখন মুতার যুদ্ধ হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে কে এমন আছে না তোমরা দান করো। দান করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবাই আপন আপন বাড়িতে চলে গেল। আবু বকর গেলেন,
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। ফিরে এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করছে যে আজকে আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করে হারিয়ে দেব। তিনি যদি হেরে যান, তো বাড়ি থেকে এসে যা সম্পদ ছিল নিয়ে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, ওমর কি সম্পদ নিয়ে আসলাম? যে বাড়িতে অর্ধেক সম্পদ নিয়ে রেখে বাকি অর্ধেক সম্পদ নিয়ে চলে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আপনি কি নিয়ে এসেছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে আল্লাহ এবং আপনাকে ছাড়া আর কোনো সম্পদই আমি রেখে আসিনি, কোনো সম্পদই আমি রেখে আসিনি। প্রশ্ন আসতে পারে যে সেই দিন কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে বেশি দান করেছিলেন? বেশি আর কম সেটা প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে আপনি ইসলামের জন্য কতটুকু উজাড় করে দিতে পারছেন, কতটুকু উজাড় করে দিতে পারছেন। কেউ 1 লাখ টাকার মালিক 100 টাকা দান করে, কেউ 5 টাকার মালিক 3 টাকা দান করে। বলেন তো তার দানটা শেষ। কারণ কে কত পরিমাণ ত্যাগ স্বীকার করতে পারলো ইসলামের জন্য, সেটাই মুখ্য বিষয়, সেটাই মুখ্য বিষয়। আবার বলা হয়ে থাকে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদের মাধ্যমে ইসলাম যেন প্রতিষ্ঠিত হয়েছে। ইসলাম প্রতিষ্ঠিত, ইসলাম দাঁড়িয়ে আছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ত্যাগের উপর। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা যখন হিজরত করলেন, মুসলিমদের পানীয় খাওয়া ছিল না, পানি যে খাবে এরকম কোনো ব্যবস্থা ছিল না, যে আবাদ যে করবে তার কোনো ব্যবস্থা নেই। একটাই কূপ আছে, সেই কূপটা ইহুদি কখনোই মুসলিমদের জন্য কল্যাণকর কাজ করেনি, করবে না। একজন ইহুদিরা মুসলিমদের কাছে সবচাইতে বড় শত্রু, ইহুদিদের চাইতে বড় শত্রু মুসলিমদের জন্য দ্বিতীয় আর কেউ নেই। তো কূপের মালিক হচ্ছে ইহুদি। তো সেই কূপের মালিকের কাছ থেকে মুসলিমরা উপকার গ্রহণ করবে বা সেই উপকার গ্রহণ করতে দিবে, এটা কি ভাবা যায়? এটা স্বাভাবিকভাবে ভাবা যায় না, স্বাভাবিকভাবে ভাবা যায় না। তো এই ইহুদির কাছ থেকে যখনই মুসলিমরা মানে পানি সেচ করার জন্য, জমিতে চাষাবাদ করার জন্য পানি সেচের জন্য চাইতে, তখন চড়া মূল্য দিতে হতো, বেশি মূল্য দিতে হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা এসে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলিমদের পানির সমস্যা, এটা সমাধান করে দেওয়া যায় কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন যে এই কূপটা যে ক্রয় করে দিতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা দ্রুত বাইতে গেলেন, যাওয়ার পরে সম্পদ নিয়ে আসলেন। 12,000 দিরহাম, মানে তখনকার যে বাজার মূল্য তার চাইতে অনেক অনেক বেশি। 12,000 দিরহামে সেই কূপের অর্ধেক ক্রয় করলেন। অর্ধেক কেনার পরে তিনি মুসলিমদেরকে বললেন যে আজকে যখন তোমাদের পানি প্রয়োজন হবে, তোমাদের জমিতে পানি চাষাবাদ করবে, পানি সেচ দিয়ে নিবে। আগামীকাল যখন ইহুদি ব্যক্তির পালায় চলে যাবে, ইহুদি শিয়ার যেহেতু আছে, তার শিয়ার যখন যাবে তখন সে তোমাকে স্বাভাবিকভাবে পানি দিবে না। কালকে যদি তোমার পানি প্রয়োজন হয়, সেই পানি আজকে জমা করে রেখে দেবে। তো যদি মুসলিমরা আজকে যাদের পানি প্রয়োজন, পানি শেষ দেওয়ার পরে আগামীকালকে যাদের পানি প্রয়োজন হবে সেই পানি জমা করে রাখে, তাহলে ইহুদিদের অংশে যে মালিকানা ছিল সেই মালিকানা নষ্ট হবে না। ওর কাছ থেকে তো আর কেউ পানি ক্রয় করবে না। বাধ্য হয়ে মুসলিমদের কাছে সে পুরো কূপটাই বিক্রি করার জন্য প্রস্তুত হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ঘোষণা দিলেন যে কে এমন আছে যে এই কূপের পূর্ণ অংশটা কিনে দিয়ে মুসলিমদের জন্য উৎসর্গ করে দিবে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আবার গেলেন, আবার 8,000 দিরহাম নিয়ে আসলেন। পুরো 20,000 দিরহামে পুরো সম্পূর্ণ কূপটি ক্রয় করে নিয়ে মুসলিমদের জন্য উৎসর্গ করে দিলেন। সেই কূপ এখনো আছে পিঠে রুমা,
রোমাকূপ। এই জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আফসোস করেছিলেন যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চতুর্দিক থেকে বিদ্রোহীরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে ফেলে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাত আদায় করতে দিচ্ছেন না, মসজিদে নববীতে প্রবেশ করতে দিচ্ছেন না। অথচ মসজিদে নববীর জমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর টাকায় কিনা, সেই মসজিদে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রবেশ করতে দিচ্ছেন না। এজন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আফসোস করে বলেছিলেন, আমি সেই উসমান যার সম্পদের বিনিময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীর জমি ক্রয় করে মসজিদ নববী বৃদ্ধি করেছেন, সেই মসজিদ নববীতে আমাকে প্রবেশ করতে দিচ্ছে না। আমি সেই উসমান, যেই উসমান মুসলিমরা মদিনায় আসার পরে পানির জটিলতা বা সমস্যায় ভুগতেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘোষণা করলেন এইরকম ঘোষণা, আমি উসমান বাড়িতে গিয়ে প্রায় 20,000 দিরহাম নিয়েছে এই রুমাকূপটি ক্রয় করে নিয়ে তোমাদের জন্য পানি পান করার ব্যবস্থা করে দিয়েছিলাম। আজকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছো, পানি পান করতে দিচ্ছ না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আফসোস করেছে। এটা তো একটা জায়গা, অসংখ্য জায়গা আছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদে। যখন মুতার যুদ্ধ হয়, বলা হয় তাকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে বাড়িতে গেলেন, 300 উট নিয়ে আসলেন। আবার উসমান রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয়বার বাড়িতে গেলেন, দ্বিতীয়বার বাড়িতে গিয়ে আবার 300 উট নিয়ে আসলেন। তৃতীয়বার উসমান রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেলেন, 360টা উট নিয়ে আসলেন। 960টা উট হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আরো 40টা ঘোড়া দিব যার মাধ্যমে তো 1000 পূর্ণ হয়ে যায়। এটা উসমান রাদিয়াল্লাহু তাআলা সম্পদ। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা সম্পদের প্রতি মায়া ছিল না? মায়া ছিল না? ছিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা এই সম্পদ ত্যাগ করেছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াবি কোনো স্বার্থে ত্যাগ করেছেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা এত সম্পদের মালিক হওয়া সত্ত্বেও, এত সম্পদের মালিক হওয়া সত্ত্বেও দুনিয়াতেই তিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আর আমাদের 5 থেকে 10 টাকার মালিক হলে আমাদেরকে মানুষ আর চিনতে পারে না। মানে সম্পদ মনে হয় আমাদেরকে জান্নাতে প্রবেশের বাধা হয়ে দাঁড়ায়। আমরা এমন সম্পদশালী যে সম্পদ আমাকে জান্নাতে প্রবেশ হওয়ার বাধা স্বরূপ হিসাবে দাঁড়ায়, প্রতিবন্ধকতা হিসাবে দাঁড়ায়। অথচ উসমান রাদিয়াল্লাহু তাআলার সম্পদ তাকে জান্নাতে প্রবেশ করা প্রতিবন্ধকতাকারী হিসাবে হয়। বরং উসমান রাদিয়াল্লাহু তাআলার সম্পদই তাকে জান্নাতে প্রবেশ করিয়েছে। শুধু জান্নাতেই না, বরং দুনিয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আব্দুর রহমান ইবনে আউফের কথা জানেন, উনিও দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন। আব্দুর রহমান ইবনে আউফ এই যে জমির ব্যবসা করেন, মানে অট্টালিকা বাড়ি প্লট ব্যবসা আছে না, যে বাড়ি তৈরি করে রেডি প্লট করে বিক্রি করতেন। আব্দুর রহমান ইবনে আউফ হাজার কোটি টাকার মালিক ছিলেন, হাজার কোটি টাকার মালিক আব্দুর রহমান ইবনে আউফ। আব্দুর রহমান ইবনে আউফ কিভাবে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেলেন? সম্পদ ওনাদেরকে জান্নাতে প্রবেশ হওয়ার প্রতিবন্ধকতাকারী হিসাবে ভূমিকা রাখে, কিন্তু আমাদেরকে কিছু পরিমাণ সম্পদের মালিক হওয়ার সাথে সাথে জান্নাতে প্রবেশের প্রতিবন্ধকতাকারী, বাধা প্রদানকারী হিসাবে সম্পদ আমাদের কাছে চলেছে। কারণ কেন? তার কারণ হচ্ছে সম্পদকে আমরা জীবন ভাবে। যা আপনি খাবেন তা আপনার, যা আপনি পড়বেন তা আপনার, আর যা আপনি রেখে যাবেন সেটা অন্যের। তাহলে আপনার সম্পদ কই? আপনি খেলেন, জীবিত আছেন, শেষ। আপনি পড়ছেন, মারা গেলেন, শেষ। মারা যাওয়ার সাথে সাথে যে বাকি অংশটুকু ছিল সেটা অন্যের, আপনার ওয়ারিসদের। আপনি শূন্য হাতে যাচ্ছেন কেন? আপনার কি পরিপূর্ণ হাত নিয়ে যাওয়ার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে দেননি? দিয়েছিলেন, কিন্তু আপনি এই মায়াটাকে ত্যাগ করতে পারছেন। মানে সম্পদটাই আপনার জীবন, আপনার জীবন হয়ে উঠেছে।
এজন্য দুনিয়াতে আমরা মানে ত্যাগ করার যে একটা রীতি, ত্যাগ করে মানে স্যাক্রিফাইস করার যে একটা নীতি, স্যাক্রিফাইস করে নিজেকে খুব ভালো অনুভব করা যায়, সেটা অনুভব করতে পারে। আরেকটা কথা বলি, তাহলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদের প্রতি ভালোবাসা ছিল, কিন্তু তিনি ত্যাগ স্বীকার করেছেন ইসলামের সাথে। আরেকটা ভালোবাসার ত্যাগ স্বীকার দেখা যায় হামনা বিনতে জাহাশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন ফুফাতো বোন। হামনা বিনতে জাহাশ এর স্বামীর নাম হচ্ছে মুসাব ইবনে উমাইর। তো যখন উহুদ যুদ্ধ হয়, উহুদ যুদ্ধের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিমালা ছিল এরকম, যখন তিনি কোনো যুদ্ধে অংশগ্রহণ করতেন, যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরেও যুদ্ধের ময়দানে তিনি 3 দিন অপেক্ষা করতেন, 3 দিন অবস্থান করতেন, সব যুদ্ধের মান পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছু ঠিকঠাক করে পরে তিনি বাড়িতে আসতেন। উহুদ যুদ্ধ মুসলিমদের জন্য অমীমাংসিত যুদ্ধ। অমীমাংসিত বলতে মুসলিমদের জয় পরাজয় কোনটা আছে কিনা এটা বলা যাচ্ছে না। যদিও উহুদ যুদ্ধের পরবর্তী 1 দিন বা 2 দিন পরে আরেকটা অভিযান হয়, সেই অভিযানকে যদি উহুদ যুদ্ধের অংশ ধরি তাহলে মুসলিমদের উহুদ যুদ্ধে জয় হয়েছে। আর সেই অভিযানকে যেমন হামরাউল আসওয়াদ বলা হয়, হামরাউল আসওয়াদকে যদি উহুদ যুদ্ধের অংশ হিসাবে ধরি তাহলে মুসলিমদের জয় হয়েছে। আর হামরাউল আসওয়াদকে যদি উহুদ যুদ্ধের অংশ হিসাবে না ধরি তাহলে অমীমাংসিত যুদ্ধ, না মুসলিমরা জয় হয়েছে না মুসলিমরা জয় হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরেও 3 দিন অবস্থান করতেন। উহুদ যুদ্ধেও অংশগ্রহণ করেছেন। উহুদ যুদ্ধে মুসলিমদের বিপর্যয় হয়েছে, মুসলিমদের 74 জন শহীদ হয়েছে। পক্ষান্তরে অমুসলিমদের অর্থাৎ মক্কার কুরাইশদের মাত্র 14 জন নিহত হয়েছে। তাহলে মুসলিমদের ব্যাপক পরিমাণ সংখ্যা মুসলিমদের এখানে শহীদ হয়েছে। কেন? কারণ ভিন্ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কঠিন আদেশ মুসলিমরা ভঙ্গ করেছে, ওদিকে না যায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উহুদ যুদ্ধের ডাক দিলেন, ডাক দেওয়ার সাথে সাথে মহিলারা কেউ তার স্বামীকে যুদ্ধে পাঠিয়েছে, আবার কেউ তার ছেলেকে যুদ্ধে পাঠিয়েছে, আবার কেউ তার ভাইকে যুদ্ধে পাঠিয়েছে, কেউ তার মামাকে যুদ্ধে পাঠিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ যুদ্ধের ময়দান থেকে আসছেন, রাস্তার 2 পাশে মহিলারা দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একে একে একজন করে বলছেন, তুমি তোমার স্বামীকে যুদ্ধে পাঠিয়েছিলে, তোমার স্বামীকে যুদ্ধে শহীদ হয়েছে। এভাবে সংবাদগুলো জানিয়ে দিচ্ছে। হামনা বিনতে জাহাশের কাছে আসে। হামনা বিনতে জাহাশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফাতো বোন। তো হামনা বিনতে জাহাশকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হামনা তুমি তোমার মামাকে যুদ্ধে পাঠিয়েছিলে? হ্যাঁ। তার মামাকে হামজা ইবনে আব্দুল মুত্তালিব, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে তোমার মামা এই যুদ্ধে শহীদ হয়ে গেছে। তিনি বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং তখন বললেন আমি ধৈর্য ধারণ করলাম। তারপরে জানাচ্ছেন, হামনা তুমি তোমার ভাই আব্দুল্লাহ ইবনে জাহাশকে এই যুদ্ধে পাঠিয়েছিলে? বলছে হ্যাঁ। বলে তোমার ভাই আব্দুল্লাহ ইবনে জাহাশ এই যুদ্ধে শহীদ হয়ে গেছে। তিনি বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং ধৈর্য ধারণ করেন। তারপরে বলছেন, হামনা তুমি তোমার স্বামী মুসাব ইবনে উমাইরকে এই যুদ্ধে পাঠিয়েছিলে? বলছে হ্যাঁ। বলছে শুনো, মুসাব ইবনে উমাইর এই যুদ্ধ শহীদ হয়ে গেছে। তখন স্বামী স্ত্রী বলছেন, হাওমাও করে কেন? পরিস্থিতি কেমন যেন উল্টাপাল্টা হয়ে গেল মুহূর্তের মাঝে। কারণ হামনা বিনতে জাহাশের কান্নায় সাহাবীরা এক পরিমাণ অবাক হয়ে গেলেন, তিনি আর সহ্য করতে পারলেন না। সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মৃত্যুর সংবাদ শোনার পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হয়, কান্না করতে নিষেধ, এটা আপনি বলেছেন। তো হামনা বিনতে জাহাশ যে কান্না করছে, আপনি কিছু বলছেন না? বলে শুনো, হামনা বিনতে জাহাশের কান্নার মাধ্যমে কি প্রতীয়মান হয়, কি বোঝা যায়? বলছে হামনা বিনতে জাহাশের কান্নার মাধ্যমে এটা বোঝা যায় যে স্ত্রীদের অন্তরে স্বামীর কি পরিমাণ ভালোবাসা এবং মর্যাদা থাকে, সেটা বোঝা যায়। না হলে
তার মামার মৃত্যুর সংবাদ দিলাম, তিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি বললেন। তার ভাইয়ের মৃত্যুর সংবাদ দিলাম, তিনি ধৈর্য ধারণ করলেন। কিন্তু যখনই তার স্বামীর কথা বললাম, মুহূর্তের মাঝে তিনি কান্না শুরু করলেন। তার কান্নাটা ধরে রাখতে পারলেন না। এটা হচ্ছে ভালোবাসার কান্না, এটা মর্যাদার কান্না, আত্মসম্মানের কান্না। প্রশ্ন হলো, হামনা বিনতে জাহাসের কি তাদের প্রতি ভালোবাসা ছিল না? ছিল। ভালোবাসা ত্যাগ করেছেন কেন? ভালোবাসা ত্যাগ করেছেন না? ওনারাই ওনাদের ভাইয়ের প্রতি ভালোবাসা, ওনারাই ওনাদের বাপের প্রতি ভালোবাসা ত্যাগ করেছেন, ওনারা ওনাদের স্বামীর প্রতি ভালোবাসা ত্যাগ করেছেন বিধায় আমরা আমাদের ইসলামকে পেয়েছি। ওনারা যদি বলতেন, ভাবতেন এরা স্বামীকে যুদ্ধে পাঠাবো না, ওনারা যদি ভাবতেন যে ভাইকে যুদ্ধে পাঠাবো না, ওনারা যদি ভাবতেন যে মামাকে চাচাকে যুদ্ধে অংশগ্রহণ করতে দিব না, ইসলাম আমাদের পর্যন্ত বসতো? তাহলে ইসলাম আমাদের পর্যন্ত বসতে সাহাবীদের কি পরিমাণ ত্যাগ এখানে আছে আমি আপনি যদি ভালোভাবে পড়ি এবং বুঝি, তাহলে কখনোই আমার আপনার মাধ্যমে ইসলাম বহির্ভূত কোনো কাজ করার সাহায্য চাইবে না, ভাবতেও পারবেন না। আমি সালাত পড়ছি না, কিন্তু সাহাবীরা সালাত আদায় সালাত পড়ার জন্য কত কষ্ট, কত ত্যাগ স্বীকার করেছে। আমাকে আপনাকে ত্যাগ স্বীকার করতে হয়? হয় না। আমরা সাধারণভাবেই করি না, অথচ একটা সাধারণ বিষয়কে তারা পালন করতে গিয়ে অস্বাভাবিক জীবন তারা দিয়েছেন, পরে করতে পারছেন, করতে পেরেছেন। মক্কাতে তো প্রচন্ড পরিমাণ বাধা, মক্কাতে সালাতের বিধান আসেনি। শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে সাথে করে নিয়ে সকাল এবং সন্ধ্যা জিকির আজকার করতেন, তাদেরকে বসিয়ে ইসলামের বিধিবিধান শোনাতেন। তাতে মক্কার চতুর্পাশ থেকে যারা নতুন করে ইসলাম গ্রহণ করেছে ওদেরকে এহেন কোনো নির্যাতন নাই যা তারা পারে। সর্বপরিমাণ সর্বদিক থেকে প্রচন্ড পরিমাণ নির্যাতনের শিকার হওয়ার পরেও তারা ইসলাম ছেড়ে যাননি। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে দুইটা টার্গেট নিয়েছিলেন। একটা টার্গেট নিয়েছিলেন যে যারা দুর্বল সাহাবী, এখন সংখ্যায় কম, যদি এখন মারপিটের যুগ জড়িত হয়, তাহলে দুর্বল শ্রেণীর মানুষরা আর আমাদের দুর্বল শ্রেণীর মুসলিমরা অধিক সংখ্যা থাকার কারণে এরা নিঃশেষ হয়ে যাবে। এজন্য বেঁচে থাকা উত্তম, জীবন চলে যাওয়ার চাইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আদেশ নিয়ে হিজরতের জন্য করলেন। আর যারা ধনী সাহাবী, যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেননি। আর যারা ধনী সাহাবী ছিলেন, এদেরকে নিয়ে দারুল আরকাম একটা দাওয়াতি পর্যায়ে, দাওয়াতি জায়গা, যেখানে গিয়ে অত্যন্ত সুন্দরভাবে দাওয়াতি কাজ করা যায়, এজন্য একটা জায়গা কেন্দ্র গ্রহণ করলেন, সেটা দারুল আরকাম। সেখানেও পর্যন্ত হামলা হয়েছে, সেখানেও হামলা হয়েছে, মুসলিমরা নির্যাতনের শিকার হয়েছে। ওখানে সাদ ইবনে আবি ওয়াক্কাস সর্বপ্রথম মুসলিমদের পক্ষ থেকে ঢিল মেরেছে, ঢুল ছেড়েছে, যার কারণে অমুসলিমদের একটা রক্তপাত হয়েছে। ইসলামের প্রথম রক্তপাত সাদ ইবনে আবি ওয়াক্কাসের মাধ্যমে, সাদ ইবনে আবি ওয়াক্কাসের মাধ্যমে ওখানে যে দারুল আরকামে মুসলিমদের উপর হামলা হয়েছিল, তো সেই হামলাটা যদি তারা স্বীকার না করতেন, সহজে তারা তো চাইলেই করতেন না, এই ঝামেলাতে যাবো না, এই ঝামেলার দরকার নেই, সুন্দরভাবে আছি, খাইদায় চলে যাবো, যদি এরকম তারা ভাবতেন, তাহলে ইসলাম আমাদের পর্যন্ত আসবে। আরেকটা কথা বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে বসে আছেন, সাহাবীরা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আর কত নির্যাতনের শিকার হব আমরা, আর কত নির্যাতনের শিকার হব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন না, আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আমাদেরকে সাহায্য করেন। মাতা রাসূলুল্লাহ এভাবে বলছেন, মাতা রাসূলুল্লাহ, আল্লাহ সাহায্য কখন আসবে, কোথায় আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য? আল্লাহ রাসূল বললেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য অতি নিকটবর্তী। আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমরা কি মনে করেছো যে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করবে, অথচ তোমাদের পূর্ববর্তী মানুষেরা তাদের উপর যে নির্যাতন এসেছে
সেই নির্যাতন কষ্ট সহ্য করে তারপরে জান্নাতের গ্রাণ পেয়েছে। কি নির্যাতন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, শোনো, তুমি এখানে মানে অধৈর্য হয়ে গেলা, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য করছো, একটু ধৈর্য ধারণ করতে পারো না? অথচ তোমাদের পূর্ববর্তী মুসলিম যারা ছিলেন ওদেরকে ওরা শুধুমাত্র ইসলাম গ্রহণ করার কারণে অমুসলিমরা তাদেরকে মেরে ফেলার জন্য জমিনে গর্ত করতেন, জমিনে গর্ত করে মুসলিমদেরকে সেই গর্তে রাখতেন, রাখার পরে সেই গর্ত বন্ধ করে দিতেন, অর্ধেক পুঁতে রাখতেন, অর্ধেক বাহিরে থাকতো। তারপরে লোহার করাত নিয়ে এসে এদের মাথা বরাবর রেখে দুই খণ্ড করে ছিঁড়ে দিতেন। তারপরে তারা ইসলাম থেকে বিন্দু পরিমাণ সরে যায়নি, তারপরেও তারা সরে যায়নি। আর এখনই আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য করছে। একটু ধৈর্য ধারণ করো, ত্যাগ স্বীকার করো, আল্লাহ রাব্বুল আলামিন এই ত্যাগ স্বীকারের মাধ্যমে বিজয় দিবেন। এজন্য আপনার কষ্টটা যত বড় হবে, আপনি কষ্ট যত বেশি করতে পারবেন, পুরস্কারটা পাওয়ার সাথে সাথে আপনার শান্তিটা সেরকম হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের জন্য যে কোনো মূল্যে সর্বক্ষেত্রে যাতে করে আমরা ইসলামকে অগ্রাধিকার দিতে পারি। আপনার কি ক্ষতি হচ্ছে সেই ক্ষতিটা আপনি স্বীকার করেন। আপনি কি হেরে যাচ্ছেন, ইসলাম জয়ী হবে, সেই দিকটা আপনি লক্ষ্য রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। সেই আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। একটা মসজিদের সংবাদ দিই আপনাদের। আমাদের দুই তলার জন্য যে টাইলস হওয়ার কথা ছিল, সেই টাইলস অলরেডি চলে আসছে আলহামদুলিল্লাহ। প্রায় 300-350 কাছাকাছি টাইলস চলে আসছে। সিমেন্টও সম্ভবত কালকে চলে আসবে। এখন মসজিদের যে টাইলস মানে বিছানোর যে মিস্ত্রি খরচ, ওটা আমাদের বহন